কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ডাক দেবেন জাতীয় ঐক্যে। নবনিযুক্ত সিইসি ও কমিশনারদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক, আলোচনায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ, বললেন রিজভী। সংকটে এক হয়ে লড়বে হিন্দু মুসলিম। এবং দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 101 রানে হারিয়ে 15 বছর পর ক্যারিবীয় দ্বীপে টাইগারদের সাদা পোশাকে জয়, সিরিজে 1-1 সমতা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। একটা কঠিন সময় পার করছি আমরা, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন। চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তিনি। আজ বিকেল 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। এর আগে গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামীকাল তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল ফরেন সার্ভিসেস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানান, এসব বৈঠকের উদ্দেশ্য সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ইসিতে রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ বিকেল 3টায় অনুষ্ঠিত হয়। এ সময় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে নানামুখী আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বাংলার করা এক প্রশ্নের জবাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এই কথা জানান। এ সময় তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানায়। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আটক প্রত্যেক ব্যক্তিকে যথাযথ আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করতে হবে। জুলাই আগস্টে চলা গণহত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং 14 দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক 2 মন্ত্রীকে। এ সময় তাদের গ্রেফতার দেখে এজলাসে পুলিশ পাঠায়। জানা গেছে, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের। গত 2 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক 2 মন্ত্রীকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেন।
রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ মেঘের রাজ্যে পর্যটকদের না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এই সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় বিবাদমান দুই আঞ্চলিক দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই অবস্থায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় মূলত বুধবার থেকে সাজেক যেতে না করছে প্রশাসন। বগুড়ার ধুনট উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি এস.এম. আব্দুল হালিম স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছে। আদরের নাতির অকাল মৃত্যু মেনে নিতে না পেরে একই দিনে নানি আয়েশা বেওয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। 2 ডিসেম্বর সন্ধ্যায় চিকাশি ইউনিয়নের জোরশিমুল বাজারে একটি দলীয় অনুষ্ঠানে এস.এম. আব্দুল হালিম বক্তৃতাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই খবরে মৃত্যুবরণ করেন তার নানিও। এই দুইজনের জানাজায় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকাসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। এমন ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হালিম আমাদের অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই। হালিম দেখা হলে সালাম দিত, চমৎকার একজন হাসি খুশি ছেলে ছিল, অত্যন্ত ত্যাগী এবং নির্যাতিত একজন কর্মী ছিল। আমি শেরপুর ধুনটের সকল জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি গুণে যেন তাকে মাফ করে দেন এবং তার জীবনের ত্রুটি বিচ্যুতি বাদ দিয়ে তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেমন্তেই দেখা মিলেছে শীতের। আর প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড স্পর্শ করছে দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। শীতল আবহাওয়ায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রূপবতী কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে তেঁতুলিয়ায় বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের সিকিম আর নেপালের সীমান্তে অবস্থিত এই পর্বতশৃঙ্গ দেখতে পেরে খুশি পর্যটকরা। আখতারুজ্জামান আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানছেন শেখ ফাহিম। প্রতিবছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় তেঁতুলিয়ায়। ভোরের আকাশে লালচে কাঞ্চনজঙ্ঘা, তারপর শুভ্র বরফের কাঞ্চনজঙ্ঘা, এরপর সোনালী বর্ণের কাঞ্চনজঙ্ঘা, পরে বেলা বাড়ার সাথে সাথে লাল দৃশ্য সকল ভ্রমণ পিপাসুদের মন জুড়িয়ে দেয়। এছাড়া সূর্যাস্তের সময় বেগুনি বর্ণের কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের মুগ্ধ করে দেয়। এক কথায়, নিজের চোখে না দেখলে এর সৌন্দর্যতা বর্ণনা করার মতো নয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমনে মুখরিত হয়ে উঠেছে হিমালয় কন্যাখ্যাত এ জনপদ। কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলিয়া ডাকবাংলা থেকে দেখতে পেলাম। এখানে অনেক সুন্দর পরিবেশে আমরা দেখতে পেয়েছি এবং অনেক লোকের সমাগম। আমি অনেক জায়গা থেকে অনেকবার দেখার চেষ্টা করেছি, ইতিপূর্বে এসেছি, কিন্তু আজকে যে আমি ভিউটা দেখলাম, দেখে আমি নিজে আত্মহারা হয়ে গেছি যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, সুন্দর তার যে রূপ। এটা আসলে ভাগ্যের বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। তবে পর্যটক আকর্ষণে জেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ করা সহ আরও দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। এবছর আমাদের প্রস্তুতি আছে, আমাদের পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয়, নিরাপদ হয়, সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়াও এই জেলাকে একটি পর্যটন নগরীতে পরিণত করার জন্য, পর্যটন জেলায় পরিণত করবার জন্য আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা প্রতিদিন হেসে উঠুক, পর্যটকরা প্রাণ ভরে উপভোগ করুক কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ সৌন্দর্য, এই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার ভিন্ন প্রসঙ্গ। ভারতীয় আগ্রাসন চলতে থাকলে আবারও বাংলা, বিহার, উড়িষ্যার দাবি নিয়ে সোচ্চার হবে বাংলাদেশের জনগণ, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ সময় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,
জানিয়ে বলেন ভারতীয় আগ্রাসন সহ যে কোনো সংকটে হিন্দু মুসলিম একসাথে লড়াই করবে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন বিজেপি গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন মেনে না নিতে পেরে বিজেপির তল্পি বাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পি বাহক হয়েছে। ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো, গদি মিডিয়া। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের শত্রুতা নেই জানিয়ে তিনি বলেন উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় দেশপ্রেমিক মানুষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 5 আগস্ট পট পরিবর্তনের সময় পালিয়ে যাওয়া কারাবন্দির মধ্যে এখনও গ্রেফতার হয়নি 700 অপরাধী। সকালে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ। দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। বিস্তারিত থাকছে ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় আসামিদের আদালতে আনা নেয়ার সময়ও ঘটে হামলার ঘটনা। কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানান কারা মহাপরিদর্শক। জানান কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। 5 আগস্ট পট পরিবর্তনের আগে পরে দেশের বিভিন্ন কারাগার থেকে 2200 জন আসামি পালিয়ে যায়, যাদের 1500 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 70 জন ফাঁসির ও আলোচিত মামলার আসামি এখনো পলাতক। সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে প্রিজন সেল স্থাপনের জন্য। এই বিষয়টা অনুধাবন করে কিন্তু কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে এরকম সিরিয়াস টাইপের যারা হসপিটালে ট্রিটমেন্ট পাওয়ার প্রয়োজন তারা ওইখানে ট্রিটমেন্ট পাবেন। তাহলে হয়তো এই বিষয়টা আমরা তো মিনিমাইজ করতে পারবো। দেশের বেশ কিছু কারাগারের অবকাঠামো এখনো দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এদিকে কারারক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। স্থাপনের জন্য এই বিষয়টা অনুধাবন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পিএলসির সম্প্রতি বিভিন্ন জেলায় বিমা দাবি পরিশোধ পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বগুড়াতে 1,05,00,000 টাকা, কুমিল্লাতে 2,55,00,000 টাকা এবং বন্দর নগরী চট্টগ্রামে 7,20,00,000 টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। এ সময় ন্যাশনাল ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন বিমা দাবির চেকগুলো হস্তান্তর করেন। তিনি বলেন গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পরিশোধ করতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি বদ্ধপরিকর। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ডাক দেবেন জাতীয় ঐক্যের। নবনিযুক্ত সিইসি ও কমিশনারদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক, আলোচনায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন।
ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ, বললেন রিজভী। সংকটে এক হয়ে লড়বে হিন্দু বস্তি। এবং দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 101 রানে হারিয়ে 15 বছর পর ক্যারিবীয় দ্বীপে টাইগারদের সাদা পোশাকে জয়। সিরিজে 1-1 সমতা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।